এই যে পিঠেগুলো, এই যে দেখুন কতটা নরম হয়েছে, ছিঁড়েও দেখাচ্ছি, একদম পুরে ঠাসা। অনেক রকমের সবজি, তার স্বাদই সম্পূর্ণ আলাদা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন রকমের পাটিসাপটা পিঠে খেয়েছেন, তবে আজকে আমি শীতের রং বেরঙের সবজি দিয়ে রঙিন পাটিসাপটা বানিয়ে দেখাবো। একদমই ঝাল ঝাল হবে, বাচ্চা থেকে বড় সবার পক্ষেই কিন্তু একদমই স্বাস্থ্যকর হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি, আর পাটিসাপটাটি বানানোর জন্য কি কি সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে যা যা কাছে সবজি ছিল নিয়েছি: আলু, বিনস, গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, একটা বিট নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি ধনেপাতা, গাছের টাটকা ধনেপাতা, এটা ধুয়ে কুচিয়ে নেব, আর একটা ম্যাগি মশলা লাগবে। এখানে আমি প্রথমে পিঠের ব্যাটারটা বানিয়ে নেব, আর এখানে আমি আঙুলটা ডোবানোর মতন গরম জল নিয়েছি। এই চামচের মাপ করে সমস্ত কিছু নিয়ে নেব। এই মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখলে পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলে হবে। 1 চামচ নিয়েছি চালের আটা, এই চামচেরই 3 চামচ নিয়ে নেব ময়দা, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। 1 টেবিল স্পুন নিয়েছি সাদা তেল, আর এই সাদা তেলটা দেওয়ার কারণে কিন্তু এই যে ব্যাটারটা বানালাম খুব সুন্দর সফট হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। টানা 3-4 মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি। এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। পুরটা বানানোর আগে বিটরুটটা আপনারা দেখতেই পেয়েছেন গোটা রেখেছি, এর রসটা শুধু লাগবে, আর বিটটা কিন্তু এই সবজিতেই আমি দিয়ে দেব। এটা আমি গ্রেট করে নিচ্ছি। বিটের রঙে পুরো হাতটা লাল হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দেব, রসটা চিপিয়ে বের করে নেব। চিপিয়ে শুধু রসটা নিয়ে নিচ্ছি, আর এই বিটটা কিন্তু এই পুরের মধ্যেই পড়ে যাবে। এই যে দেখুন এতখানি বিটের রস বের করে নিয়েছি, এটা এক সাইড করে রাখবো, পুরটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরটা কিন্তু সবসময় বলে থাকি যে যার পছন্দ অনুযায়ী মশলা দিয়ে বানাতে পারেন। এখানে আমি শুধু পেঁয়াজ আর ম্যাগি মশলা ব্যবহার করেই বানাবো। আপনারা চাইলে কিন্তু নিরামিষেও বানাতে পারেন, এবং কি আদা রসুন পেঁয়াজ দিয়েও অনেকে পছন্দ করেন, সেটা দিয়েও বানাতে পারেন। একসঙ্গেই সমস্ত সবজি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আমি যেইভাবে বানাচ্ছি এটাতেও ভীষণ সুন্দর হয়। এটা ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে ব্যাটারটা কিন্তু 5-7 মিনিট হয়ে গেছে। দেখুন এই ঘনত্বটা কিন্তু একদমই ঠিকঠাক আছে। এবার আমি একটা পাত্রে 1 টেবিল স্পুন মতন ময়দা নিয়ে নিয়েছি। এই বিটরুটের যে রসটা বের করে নিয়েছি সেটা মিশিয়ে নেব। এই যে ব্যাটার থেকে এই সাদা ব্যাটারটা কিন্তু এর মধ্যে এই বাটির মধ্যে নিয়ে নিলাম, কারণ এই বিটরুটের রসটা একটু থেকে গেছিল, এর সঙ্গে মিশিয়ে নেব। আরও একটু ময়দা লাগবে, আমি মিশিয়ে নিচ্ছি।
আরও 1 টেবিল স্পুন মতো ময়দা নিয়ে নিয়েছি। এটা মিশিয়ে নেব। বাটিটা একটু ছোট হয়ে গেছে, একটু সাবধানে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ময়দাটা মিশিয়ে নিয়েছি। আর এই সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা আর দিয়ে দেবো ম্যাগি মশলা। আপনারা চাইলে কিন্তু ভাজা গুঁড়ো মশলাও দিতে পারেন। আর 2-3 মিনিট রান্না করে নেব। পুরটা একদম তৈরি, এবার নামিয়ে নেব। এই যে জলের বোতল হয়, তার উপরটা এইভাবে ছিদ্র করা আছে। এই জলের বোতলে কিন্তু ঢেলে নেব। এবার পিঠেগুলো বানানোর পালা। দুটো ব্যাটার রেডি করে নিয়েছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নেব। কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছে, একটু জল ছিটিয়ে নামিয়ে নিয়েছি। এবার বসিয়ে দেব। কয়েক সেকেন্ড বসানোর পর এটা শক্ত হয়ে যাবে। এর উপরেই সাদা ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে এই হাতাটার সাহায্যে মিলিয়ে দিচ্ছি। এটা এবার 15 থেকে 20 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। 15-20 সেকেন্ডের পর আমি ঢাকনাটি খুলে সামান্য একটু তেল সাইড দিয়ে দিয়ে দেব। উল্টো পিঠটা একটু ভালো করে ভেজে নেব। এইভাবে সেঁকে নিয়েছি, তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার আমি পুরটা নিয়ে নিয়েছি। এইভাবে করে মুড়ে নেব। আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফ্রাইং প্যানটা এইভাবে নাবিয়ে নিলাম। প্রথমবারে তেল দিলে কিন্তু আর দ্বিতীয়বার থেকে দিতে লাগে না। আবারও ওইভাবে কিন্তু ফ্রাইং প্যানটা বসিয়ে দেব। এটা দেখুন উপরটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবার আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব। বিশেষ করে আমার ছেলে তো একদমই সবজি পছন্দ করে না। বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে ওরা মানে খুব আনন্দে খাবে, তাই না? এইভাবে করে দিয়ে দিয়েছি। আবারও আমি 15-20 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। 15-20 সেকেন্ড হয়ে গেছে, আপনা আপনি ছেড়ে আসবে। এগুলো দেখুন সাইডগুলো আপনা আপনি ছেড়ে গেছে। সাইড থেকে অল্প একটু তেল দিয়ে দেব। তবে আপনারা যদি তেলটা না পছন্দ করেন, না দিয়েও শুধু বানাতে পারেন। প্রথমবারে একটু তেল ব্রাশ করে নিলে আর দিতে লাগবে না। আর এইভাবে বানালে পিঠেগুলো এত সুন্দর নরম হয়, আর কড়াইতে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না।
আবারও আমি ওই পুরটা দিয়ে দিচ্ছি। এবার মুড়ে নেব। এইভাবে করে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শীতের রং বেরঙের সবজি দিয়ে অসাধারণ স্বাদের পাটিসাপটা পিঠে। একঘেয়েমি পাটিসাপটা পিঠে কিন্তু ছেড়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন, সবার পছন্দের হবে। আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কত নরম হয়েছে। আর এই কয়েকটা কিন্তু লাল বানিয়ে নিয়েছি, সাদা বাটাটা শেষ হয়ে গেছিলো তার কারণে। আর এই যে পিঠেগুলো, এই যে দেখুন কতটা নরম হয়েছে, ছিঁড়েও দেখাচ্ছি, একদম পুরে ঠাসা। স্বাদের কথা আর কি বলবো, অনেক রকমের সবজি, তার স্বাদই সম্পূর্ণ আলাদা। তুমি বলো কেমন হয়েছে? দারুণ দারুণ, অসাধারণ লাগছে। সত্যি অসাধারণ, এত অসাধারণ। সবজিগুলো দিয়ে অসাধারণ। এর আগেও তো কতবার বানিয়েছি, খাওয়া হয়েছে। তবে এই যে ডিজাইনটা এবারে একটু করা হয়েছে। আমরা রেগুলার ঘরে বানানোর সময় তো ডিজাইন করি না, তবে সবজি পাটিসাপটা প্রচুর বানিয়েছি, ফুলকপি দিয়ে, এরকম বিভিন্ন রকমের সবজি দিয়ে, ভীষণ ভালো লাগে। আর সবার পছন্দের বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিজাইনটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যই কিন্তু বানিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। স্বাস্থ্যকর পাটিসাপটার পিঠে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।